আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি সাইফুর রহমান, কাতার প্রবাসী। বন্ধুরা, আমরা যারা ড্রাইভিং স্কুলে ভর্তি হচ্ছি এবং বিভিন্ন স্কুলে আমরা টেস্ট দিচ্ছি, অনেকে বারবার টেস্ট দিয়েও লাইসেন্স পাচ্ছে না। আজকের ভিডিওতে আমরা জানবো কি কি কারণে আমরা লাইসেন্স পাই না। অন্যতম কয়েকটি কারণ সম্পর্কে আমরা আজকের ভিডিওতে জেনে নেব। বন্ধুরা, আমরা যখন প্রথমত ভুল করি, ড্রাইভিং সিটে বসে আমরা ভুল করে ফেলি। তার মধ্যে আমরা যখন টেস্ট দিতে যাই, আমরা পুলিশ দেখি, আমরা একটু ঘাবড়িয়ে যাই প্রথম। তখন কিন্তু আমাদের সিটটা আমরা সেটিং করব অথবা সিট বেল্টটা মারবো, এটা আমরা করি না ঠিক মতো। আমরা দেখা গেলো যে কোনো একটা খাটো মানুষ গাড়ি চালিয়ে টেস্ট দিয়ে নামলো, অথবা কোনো একটা লম্বা মানুষ টেস্ট দিয়ে নামলো। তারপর আমরা যে বসবো আমার মতো করে, আমি আমার সিটটাকে ঠিক করলাম না। সেই ক্ষেত্রে সিট এটা ঠিক না করার কারণে আমি যখন ড্রাইভিং টেস্টটা শুরু করব, ড্রাইভিং করার সময় আমরা কিন্তু যেভাবে গাড়ি চালানোর কথা, এই সিট সেটিং করা না করার ক্ষেত্রে আমরা কিন্তু ওইভাবে ড্রাইভিং করতে পারলাম না, আমরা ফেল করব। তারপরে আমরা যে ভুলটা করি, আমরা সিট বেল্টটা মারি না, অনেক সময় ভুলে যাই। অর্থাৎ পুলিশ দেখে আমরা ঘাবড়িয়ে যাই, এই জন্য সিট বেল্ট মারতে ভুলে যাই। সিট বেল্ট না মারলে আমাদেরকে সাথে সাথে গাড়ি থেকে নামিয়ে দেবে, কখনো আপনাকে আর সুযোগ দেবে না। তারপর আমরা যেটা ভুল করি সেটা হচ্ছে, আমরা গাড়ির হ্যান্ড ব্রেক নামালাম এবং গাড়ি যে পিক আপ নেব, গাড়িটা শুরু করার সময় আমরা ড্রাইভারের মতো গাড়ির ড্রাইভিং শুরু করতে পারলাম না। এটা আমাদের বেশি ভুল হয়। আমরা যখন গাড়িটা টেস্টটা শুরু করব, গাড়ি টান দেব, টানটা স্মুথ হলো না, টানটা খুব উত্তেজনা হয়ে গেল অথবা খুব স্লো হয়ে গেল। যদি বাঁ বঁ করে আওয়াজ করেন, অনেক স্লো উঠান অথবা অনেক হাই র্যাঙ্কে উঠাই ফেলেন, একদম স্কুটার উপরে বাড়ি মারে গাড়িটা ধাক্কা দিল, এইভাবে যদি উঠান অথবা অনেক স্লোভাবে উঠান, ভয় পাচ্ছেন, আপনার স্কুটারে পারা ওইভাবে যাচ্ছে না গাড়িটা, অর্থাৎ আমার যে কথা প্রথম যেটি বলেছি, ড্রাইভারের মতো টান হলো না গাড়িটা। আপনি একজন ড্রাইভার, সেই হিসাবে গাড়ি আপনি টান দিতে পারেন নাই, হয়তো অনেক স্লো অনেক হাই, দুইটা থেকে একটা করে ফেললেন, আপনি ফেল হয়ে গেলেন। তারপর যে ভুলটা করি সেটা হচ্ছে, আমরা যখন গাড়ি চালাতে যাই, 80-তে চালাই, 60-এ চালাই, 100-তে চালাই, 40-এ চালাই, যখনই আমরা গাড়ি চালাই তখন দেখা গেল যে আমরা গ্লাস ওইভাবে দেখি না। গাড়ির গ্লাস হচ্ছে আপনার গাড়ির সেফটি দেওয়ার জন্য গাড়ির গ্লাস অনেক বেশি দেখতে হবে। আপনি যদি গাড়ির গ্লাস যত কম দেখবেন, তত গাড়ির সেফটি দেওয়া আপনার কম হবে। এই জন্য আমরা বেশি বেশি গ্লাস দেখব। যখনই আমরা ব্রেকে পাড়া দেব, তখন আমাদেরকে মাথার উপরে গ্লাসটি বেশি পরিমাণে দেখতে হবে। এবং আপনার দুই সাইডে প্রতি 30 সেকেন্ড পর পর আপনার দুই সাইডের গ্লাস দেখতে হবে। এটি কিন্তু আমরা করি না। আবার যদি আমরা আমরা করিও, তাহলে আমরা ওইভাবে তাকাই না যেভাবে পুলিশ যায় গ্লাসের দিকে। আপনি কিভাবে তাকাচ্ছেন এটা কিন্তু পুলিশ ফলো করে। পুলিশ ফলো করে শুধু আপনার পার পজিশন কেমন, আপনার চোখের পজিশন কেমন, আপনার বসার স্টাইল কেমন, এগুলো কিন্তু পুলিশ ফলো করে। আপনি ভাবছেন যে আপনি গ্লাস দেখতেছেন, কিন্তু পুলিশ ওইভাবে আপনার কাছ থেকে আশা করতেছে না। আপনার গ্লাস দেখবেন এইভাবে, মাথা ডুলিয়ে এইভাবে দেখবেন, এইভাবে দেখবেন, এইভাবে দেখবেন। তাহলেই যখন আপনি মাথাটা ডুলিয়ে দেখবেন বারবার 30 সেকেন্ড পর পর, আবার গ্লাস যখন আপনি দেখতে যাবেন, তখন আপনার গাড়িটাও কিন্তু কন্ট্রোল থাকতে হবে। আমি এটা বলছি না যে আপনারা গ্লাস দেখতে গিয়ে গাড়িটা আবার আরেক দিকে বাঁকা করে ফেলবেন, অথবা রন্ডবোর্ডে এন্ট্রি হয়ে আপনারা রন্ডবোর্ডটা উল্টা মানে বেশি ডুলাই ফেলবেন গাড়িটাকে। এরকম হলেও আপনারা ফেল হয়ে যাবেন। অর্থাৎ গ্লাসও আপনাকে অনেক বেশি পরিমাণ দেখতে হবে, তার সাথে সাথে গাড়ির কন্ট্রোলও আপনাকে রাখতে হবে। আমরা হয়তো গ্লাস বেশি দেখতে গিয়ে আমরা গাড়ির কন্ট্রোল হারিয়ে ফেলি। এটাও ভুলের মধ্যে অন্যতম একটা ভুল। আমরা এটা করলে চলবে না। আমরা সব সময় গাড়ি চালাবো, গ্লাস বেশি দেখবো, গ্লাস দেখার সাথে সাথে আমাদের গাড়ির কন্ট্রোলও খুব ভালোভাবে রাখতে হবে। মনে রাখবেন, আপনার গাড়ির শুরুটা যদি পুলিশকে ভালোভাবে দেখাতে পারেন, সে আপনাকে সময় দেবে গাড়ি চালানোর জন্য, আরো বেশি চালানোর জন্য। আরো বেশি চালানোর জন্য যখন আপনাকে সময় দেবে, তখনই আপনি খুব ভালোভাবে ভুল না করে যদি গাড়ি চালান, আপনাকে লাইসেন্স দেওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে এবং আপনাকে লাইসেন্স দেবে। যখন আপনি প্রথম ভুল করবেন না, এরপরে ভুল করবেন না, এবং থার্ড স্টেপও আপনি ভুল করবেন না, আপনাকে বলবে পার্কিংটা আপনি ঠিক মতো করছেন, তারপর আপনাকে লাইসেন্স দিয়ে দেবে।
এটাই হচ্ছে যে পুলিশের নিয়ম। আপনি সুন্দর ড্রাইভিং উপহার দেবেন পুলিশকে, পুলিশ আপনাকে লাইসেন্স উপহার দেবে। আমরা এই ভুলগুলা শুধরাতে হবে। আমরা যখনই ড্রাইভিং করতে যাই, ড্রাইভিং টেস্ট দিতে যাই, আমরা প্রথমত ঘাবড়িয়ে যাই এবং ঘাবড়ানোর সাথে সাথে আমরা সিট ঠিক মতো সেটিং করি না, আপনার গাড়ির স্মুথলি পিক আপ নিতে পারি না। তারপরে আমরা বেশি পরিমাণ গ্লাস দেখতে পারি না, গ্লাস দেখতে চাই না, এবং গ্লাস দেখতে গিয়ে আবার আমাদের গাড়ির কন্ট্রোল চলে যায়। আমরা গ্লাস দেখছি ডাইনে, গাড়ি চলে যাচ্ছে আবার বামে, হ্যাঁ, অথবা বামে দেখতেছি গ্লাস, ডাইনে গাড়িটা চলে গেল, গাড়িটা ডুলাই ফেললেন আপনি। এই ধরনের ভুলগুলো আমরা অনেক বেশি পরিমাণ করে থাকি, এগুলা করা যাবে না। এই ধরনের ভুল যদি আমরা কন্টিনিউ করতে থাকি, কখনো আমরা লাইসেন্স পাবো না। আমরা এই ভুলগুলা বেশি করি, এবং এই ভুলগুলা ধরিয়ে দেওয়ার কিন্তু দায়িত্ব হচ্ছে আমাদের টিচারের, যিনি স্কুল থেকে আপনাকে শিখাচ্ছে। এই ভুলগুলা ওইভাবে আপনাকে কন্টিনিউ, এই ছোট ছোট ভুলগুলা কিন্তু আপনাকে ধরিয়ে দিচ্ছে না। এগুলা কিন্তু আমি যে ভুলগুলার কথা আপনাদেরকে বলতেছি, এগুলা কিন্তু আমরা কন্টিনিউ করি, প্রত্যেকটা স্টুডেন্ট করে। এটা করে না এমন কোনো স্টুডেন্ট নাই। আপনি যখনই ফেল করবে, যে কোনো স্টুডেন্ট ফেল করবে, দেখবেন তাকে অবশ্যই দিয়েছে গাড়ির মুভমেন্ট ঠিক নাই, গাড়ি ডুলছে, অথবা গাড়ির গ্লাস আপনি দেখেন নাই এবং গাড়ির প্রতি আপনার মনোযোগ নাই, অর্থাৎ গ্লাস দেখতে গেছেন, আপনার গাড়িটা ব্যালেন্স ঠিক নেই, গাড়ি আরেক দিকে চলে গেছে। এই ভুলগুলা কন্টিনিউ প্রত্যেকটা স্টুডেন্টকে দেয়, বেশিরভাগই 4টা ভুল দেয়। এই 4টার ভিতরে আমি যে ভুলগুলা আপনাদেরকে বলছি এগুলা থাকে। আপনারা হয়তো যারা ফেল যায়, অথবা আপনি নিজে ফেল করলেন, আপনি আপনার পেপারে দেখবেন আপনার পিক আপ ঠিক নাই বলছে, আপনি গ্লাস দেখেন নাই বলছে, এবং আপনি হয়তো বয়ফান বলছে, হয়তো আপনি গাড়ির যে ব্যালেন্স এটা ঠিক রাখতে পারেন নাই বলছে, অথবা রন্ডবোর্ডে আপনার এন্ট্রি ঠিক নেই। এগুলা আপনাকে কন্টিনিউ দেবে যতক্ষণ না আপনি লাইসেন্স না পান। এগুলা প্রত্যেকটা স্টুডেন্টের হয়। এই জন্য আজকের এই ভিডিও করা। অবশ্যই এই ভিডিওগুলো আপনাদের কাজে আসবে। আর ড্রাইভিং টেস্ট কিভাবে দেবেন, আমার অনেকগুলা ভিডিও আছে, আপনারা দেখবেন, বেশি পরিমাণ দেখবেন। স্কুলে অবশ্যই শিখবেন, তারপরেও আপনারা এই ভিডিওগুলো দেখবেন আপনাদের অনেক পরিমাণ নলেজ বেড়ে যাবে। এগুলা কিন্তু আমি যেই কথাগুলি আপনাদেরকে বললাম, যে ভুলগুলা সম্পর্কে বললাম, এগুলা কিন্তু আপনারা টাকা দিয়ে স্কুলে, যদি আপনি স্কুলের টিচারকে টাকা দেন, আপনাকে শিখাবে না। আপনি যতক্ষণ টাকা দিলেন তাকে, ততক্ষণ আপনাকে রেট আর লাইভ বললো এবং কয়েকটি কথা বললো, কিন্তু আমি যেভাবে আপনাদেরকে ভুলগুলা শিখাচ্ছি, এইভাবে কিন্তু আপনাদেরকে কন্টিনিউ শিখাবে না। এই জন্য আপনাকে নলেজ অর্জন করতে হবে। আমার ভিডিও না দেখেন, অন্য ভিডিও, অন্যরা যারা ভালো, আমার থেকে আরো ভালো বোঝাতে পারে, তাদের ভিডিও দেখবেন। কিন্তু আপনাকে অবশ্যই ভিডিও থেকেও নিতে হবে, বিভিন্ন ইউটিউব থেকে আপনারা নিতে পারেন, এবং স্কুল থেকে শিখবেন। বাসায় যখন আপনারা আসবেন, আপনারা অবসর সময়ে আপনারা এদিকে সেদিকে ঘোরাফেরা না করে আপনি অর্জন করেন, ভিডিও বেশি পরিমাণ দেখে আপনি নলেজ অর্জন করেন, কিভাবে টেস্ট দেবেন, কিভাবে গাড়ি চালাবেন, কি কি ভুল করলে আপনারা লাইসেন্স পাবেন না। এগুলো আপনারা কন্টিনিউ দেখবেন, ইনশাল্লাহ আপনারা অনেক বেশি শিখতে পারবেন এবং লাইসেন্স খুব তাড়াতাড়ি পাবেন। আজকে এই পর্যন্তই। আমি সাইফুর রহমান, কাতার থেকে। আসসালামু আলাইকুম।